এদের নামও সোমনাথ। অসুর এদের ধরে নিয়ে গেছিল, তারপর আবার ছেড়ে দিয়েছে, আবার লিটল পাঠি ধরে নিয়ে যাচ্ছে। তাও আবার প্রাসাদের দিকে না, গ্রামের সীমান্তর দিকে। কেন কিছুই যে বুঝতে পারছি না। লাভ নেই, কোনোদিন আর দেখতে পারবে না ওদের। যাও চলো। ওই শোন সতী, লেখেনরা কি বললো? এদের সবাইকে কি মেরে দেবে অসুর? আমার তো এবার বড় বিপদ হলো। তোর বিপদ হলো কেন? মাঝে বললো যে সমুকে বাঁচাতে। এর মধ্যে কোনজন সেই সমু আমি তো বুঝতেই পারছি না। এখন যদি অসুর সবাইকে মারতে চেষ্টা করে, তাহলে তো আমাকে সবাইকে বাঁচাতে হবে, তাই না? আমার মা বলেছে সমু ছাড়া কাউকে বাঁচাবি না। সব সময়কে তো বাঁচাতেও পারবো না। কি করবি সতী? মায়ের কথাই রাখবি? রাখতে তো হবেই, মা যে বলেছে। মা যা বলে আমি তাই তো করি। এই শোন না, তোরা কি একটু প্রাসাদে যাবি? গিয়ে বলবি আমার জন্য যেন ওরা দুশ্চিন্তা না করে। আমি এদের সঙ্গে যাচ্ছি, যেভাবেই হোক আমাকে তো আমার মায়ের কথা রাখতেই হবে। দেখি এদের ওষুধ কোথায় নিয়ে যায়। অন্ধকারে এখানে আনতে বললো কেন বলতো? রাতের অন্ধকারে ওদের পারবে বোধ হয়। সত্যি, কিন্তু এখন তো সন্ধে হয়ে গেছে, আর কতক্ষণ অপেক্ষা করবি বল? আমি রাগ করছি না রে, তোরা চাইলে যেতে পারিস, আমাকে তো ওখানে থাকতেই হবে। মা যে বলেছে সমুকে বাঁচাবার জন্য। কিন্তু এরা তো ওদের কিছুই করছে না, তাহলে তুই ওদের বাঁচাবি কেন? যদি করে? না না, আমি এখানেই থাকবো যতক্ষণ এরা বাড়ি ফেরে। আমাকে এখানেই থাকতে হবে। দেখি অসুর আছে কিনা, এলি ওকে ধরতে হবে। তোরা আমাকে নিয়ে একদম চিন্তা করিস না, আমি ঠিক পারবো, আমি একা থাকতে ঠিক পারবো। সন্ধে হয়ে গেল যে, তোরা এখন বাড়ি যা, নইলে তোদের বাড়ির লোকজন তোদের নিয়ে চিন্তা করবে যে। এখন যা যা। অসুর এখনো আসছে না কেন? ওই
তোষু এসে গেছে। তুমি সমুদ্র ধরে নিয়েছো কেন? কেন? কি করবি তুই? এদের ছাড়াবো। ছেড়ে ওদের। যদি না ছাড়ি কি করবি তুই? ছাড়বে না তো? না ছাড়বো না। তুই কি চাইছিস? ওদের আমরা ছেড়ে দিই? হ্যাঁ চাইছি। ছেড়ে দাও ওদের। না। গুরুদেব আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। ওকে কি বলেছিল? সব ক্ষমতা বাঁচিয়ে রাখ সমুর জন্য। সমু আসবে, তোর সমু আসবে। কিন্তু এদের মধ্যে তো সেই সমু নেই। কিন্তু সেটা ও কি বুঝবে? সুধা ওকে বলেছিল সমুকে বাঁচাতে, আর এই সমুদের বাঁচাতে ও যদি ওর ক্ষমতা দেখায়। কি হলো? আমার কথা শুনবে না? ত্রিশূল নামা, আমি ওদের ছেড়ে দেবো। ছেড়ে দাও। বলো ওদের ছেড়ে দিতে। এই, ওদের গ্রামের সীমানার বাইরে ছেড়ে দে। যা মানের বাইরে চলে যা। এই, আজ 1 ঘন্টার মধ্যে এখানে তরুণ বসাবি। পাড়া থাকবে অষ্টপ্রহর। গ্রামের বাইরে থেকে কোনো সোমনাথ যেন এখানে প্রবেশ করতে না পারে। কিচ্ছু করতে পারবি না তুই। শুধু কাকে বাঁচাবি তুই? এখানে তো কোনো সোমনাথই নেই। তুই আর কোনো ক্ষমতা দেখাতে পারবি না। সমু আসবে। আসবে সমু। মা যখন বলেছে তখন সমু আসবেই। তুমি সব সোমনাথকে গ্রামের বাইরে বের করে দিলে সে আসবে। লেঠেল, লোক ডাক। 1 ঘন্টার মধ্যে এখানে তোরণ বানিয়ে ফেলতে হবে। গ্রামের বাইরে থেকে এই তোরণ পেরিয়ে কেউ যেন ঢুকতে না পারে এই গ্রামে। দেখ দেখ কেমন তোরণ বানিয়েছে আমার লোকেরা। পাহারা থাকবে সর্বক্ষণ। দেখি দেখি কি করে তোর সমু ভেতরে আসতে পারে। আসবে। সমু আসবে। আমার মা যখন বলেছে সমু আসবেই। আর ও আসলেই ওকে ধরা হবে। ধরে দেখুক না কেউ। মা বলেছে ওকে বাঁচাতে, আর আমি বাঁচাবোই। বাঁচাবি? হ্যাঁ বাঁচাবো। বাঁচাবি তুই? হ্যাঁ বাঁচাবো। না না, সত্যি পারবি না তুই। তোর আর কোনো ক্ষমতা নেই ওকে বাঁচাবার। যেমন অনেক বেশি শক্তি আমার। দেখ দেখ আমি কি করি।
গুরুদেব আগুন! দেখ দেখ চেয়ে দেখ সত্যি আগুন চলছে, আগুন আগুন চলছে আমার গ্রামের সীমানা বরাবর। ভগবান আগুনকে অবিনশ্বর করে সেদিনকে আমাকে ভয় দেখিয়েছিল, জল ঢেলেও সে আগুন আমি নেমতে পারিনি। সতী সতী যে আগুনের উপর দিয়ে হেঁটেছে, সেই আগুন কিছুতেই নিভছে না গুরুদেব। দেখ দেখছে দেখ, আমিও তোর ভগবানের মতো ওই অবিনশ্বর আগুন জ্বালিয়ে দিচ্ছি। দেখ আগুন এবার নয়, এবার নয়, আগুনও সমানে চলবে, সমানে চলবে। আর শুধু তাই নয়, সোমনাথ নামের কেউ যদি আগুন নেবানোর চেষ্টা করে চলে পুড়ে মর। কি করবি, কি করবি এবার সত্যি? যে সোমনাথের গ্রাম ছাড়া করলাম তারা কেউ আর ফিরবে না, একথা মনে রাখিস। আর যদি তারা ফেরার চেষ্টা করে তারাও মরবে। সুধা যে সমুর কথা বলেছিল সে তো মরবেই। দেখি দেখে কি করে আসছে এবার তোর সমু। সত্যি সত্যি গুরুদেব, এই আগুনের এত শক্তি! প্রমাণ চাই, প্রমাণ। যাক না, যাক না অন্য নামের কেউ, তার গায়ে এক ফোঁটাও আগুন লাগবে না। সমু নামের কেউ যদি যায়, পারবি পারবি সত্যি, পারবি পারবি আমাকে হারাতে। দেখি দেখি এবার তুই কি করিস। চলো বইনি। আমি এখন কি করি? সমুকে বাঁচাতে হলে তো আমাকে এখানেই থাকতে হবে। সমু আসলে তো এই পথ দিয়ে আসবে। ও তো জানে না এই জাদু আগুনের কথা। যদি পেরোতে যায় তাহলে তো না না, বাঁচাতে হবে, আমাকে বাঁচাতেই হবে। আমি এখানেই থাকবো, সমুর অপেক্ষায় আমি এখানেই থাকবো বসে। ওপাশ থেকে যখন কোনো সময় আসবে তাকে তো থামাতে হবে। অসুর থাকবে কতক্ষণ, অসুর যাবে বিসর্জন। 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 অসুর থাকবে শেষ শেষ, আমার সমস্ত শত্রু শেষ। আর সমস্ত সমুরা গ্রামের বাইরে, সুধা এখন নদীর ওপারে। আর সতী সতী এই গ্রামের সীমানে অপেক্ষা করছে সমুর জন্য। সেই সেই সমুর জন্য যে যে আগুন পেরিয়ে জীবনে আর এই গ্রামে ঢুকতে পারবে না।
ও ও, আজ আমি সত্যি নিষ্কণ্টক। পুরোপুরি নিষ্কণ্টক নয় গুরুদেব, এখনো সতীর পিছু টান এই প্রাসাদে রয়েছে, আর সেই পিছু টানের কারণে ও যে কোনো সময় এই প্রাসাদে ফিরে আসতে পারে। মোহিনী, আদিত্য নারায়ণের পরিবারের প্রতি তোমার খুব রাগ, তাই না? তাই ওদের পথে বসাতে চাও তুমি? আমার রাগের কথা না হয় আমি বাদ দিলাম, কিন্তু আমি সত্যি সত্যি চাই গুরুদেব আপনি যাতে নিষ্কণ্টক হন, আর সেই কারণেই আমি চাইছি সতীর এই প্রাসাদে ফিরে আসার সমস্ত পথ যাতে বন্ধ হয়। আগামীকাল সকালে সবাইকে প্রাসাদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিন। দেবো 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 দেবো, কাল সকালে সব কটাকে ঘাট ধরেই প্রাসাদের বাইরে বেরো। তারপরেই তো আমি নিষ্কণ্টক। সত্যি সত্যি আজ অনেকদিন পর মনটা শান্তিতে খেয়ে যাচ্ছে। শান্তি শান্তি। আমি শান্তি পাবো, আমি শান্তি পাবো কাল, যখন আদিত্য নারায়ণরা এই প্রাসাদ থেকে বেরিয়ে যাবে। আদিত্য নারায়ণ, বাইরে বেরিয়ে এসো। সকলেই আজ তোমাদের এই প্রাসাদ ছাড়তে হবে। কি আমাদের এই প্রাসাদ ছাড়তে হবে? না, আজ আর কোনো ওজোর আপত্তি আমি শুনবো না। আগের বার তোমাদের আমি গ্রামের সীমানায় নিয়ে গিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিলাম, এবার আমি অতখানি কঠোর হব না, এবং আশা করব তোমরাও আমাকে কঠোর হতে বাধ্য করবে না। যাও, চলে যাও তোমাদের পরিবার নিয়ে। না, আমরা যাব না। আমিও যাব না, আগে আমার সুধাকে ফিরিয়ে দাও। কোনো কথা নয়, আমার হুকুম মানলে ভালো, না হলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। দেখো, আমি একা এসেছি, লিটলদের আনি। আমার ভদ্রতাকে আমার দুর্বলতা বলে মনে করো না আদিত্য নারায়ণ। উনি তো বললেন, আপনি শুনতে পেলেন না? আমরা যাব না। বেশ, এরপর আমাকে কোনো ব্যাপারে আর দোষ দিও না। দোষ? এত কিছুর পরেও মাথা তুলে একথা বলতে পারছো সর্বেশ্বর? কি ভেবেছো সতী এখানে নেই বলে তুমি যা খুশি তাই করবে? সতী আসবে, আপনি যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করেন, সতী কিন্তু আসবে। মা দুর্গা নিজে এসে তোমাকে শাস্তি দেবে। এত বিশ্বাস, এত বেশ। লিটল